আপু আপনার ছেলেরা কেন আপনার সাথে নাই? কেন বার্থডে প্রোগ্রামে তারা ছিল না? এই ধরনের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন যে আপনারা করেছেন আমাকে, আমি টোটালি অ্যাজ টু নাইস হয়ে গিয়েছি। এমন এমন কমেন্ট যে আমার ছেলেগুলিকে এমন এমন উপাধি আপনারা দিয়েছেন, মানে যেটা হচ্ছে কি বলবো। যাই হোক, আমি কেন আমার ছেলেরা ছিল না সেটা নিয়ে আমি একটা ব্লগ অবশ্যই আপলোড করব। তার রিজন হচ্ছে আপনাদের অবশ্যই ব্যাপারে জানার রাইট আছে, দ্যাটস ওয়াই। যেহেতু আপনারা আমাকে ফলো করেন, আমাকে পছন্দ করেন, সেহেতু। আর অনেক হেটার্সরা আছে যারা হচ্ছে ভালো দেখলেও একটা কোয়েশ্চেন করবে, আর আপনি ভালো নেই সেটা জানতে পারলেও আপনাকে খোঁচা দিবেন। দ্যাটস তার মানে তাদের হচ্ছে নেচার। যাই হোক, সবচেয়ে মজার ব্যাপার ছিল, মানে প্রথম হচ্ছে যে আমি কেক খাচ্ছিলাম, দিশাকে কেক খাওয়াচ্ছিলাম, ওয়াজিহা যে আমার কোলে থেকে হা করতেছিল কেক খাওয়ার জন্য। আমি এটা টোটালি ফলো করিনি, আমি দেখিনি, বাট ভিডিওটা দেখার পর আমার এত বেশি কষ্ট লাগতেছিল, এত বেশি খারাপ লাগতেছিল। এটা নিয়ে দেখলাম একজন একটা গ্রুপে পর্যন্ত পোস্ট করেছেন যে মহিলাটা কেক কেটে নিজে খেয়েছে, বাচ্চাগুলিকে খাওয়ায়নি। মানে কি ধরনের উদ্ভুত উদ্ভুত মানে ব্যাপার যে আপনারা বলছেন। কিছু কিছু পার্সন, সবাই না। আপনি যখন একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবেন, প্রোগ্রামে যখন আপনি থাকবেন, আপনার দেখবেন যে পুরো প্রোগ্রামটা নিয়েই আপনার হচ্ছে মাথায় একটা টেনশন থাকে। ওই টেনশনের মধ্যে মানে আপনার অনেক ভুল হয়ে যায়। আমি এটা করতেছি, ওইটা করতেছি, মানে আমি এখানে ঠিকই কেক কাটতেছি, আমার ওইদিকে চারপাশ নিয়ে চিন্তা যে ওইখানে কে কি করতেছে, ও ঠিক মতো খাচ্ছে কিনা, একটু পরে বাফেট বন্ধ করে দিবে, বুফে খাবার সবাই ঠিকঠাক খেলো কিনা, অনেকে আসতেছে রাস্তায় এখনো আসতেছে না, এইটার প্রবলেম ওইটার প্রবলেম, মানে হাজারটা প্রবলেম কিন্তু থাকে। এর মাঝে হচ্ছে সবাইকে হচ্ছে চারপাশ থেকে সবার সাথে সবাইকে ম্যানেজ করাটাও একটু টাফ হয়ে যায়। তারপরে যারা গেস্ট আসছিল, আলহামদুলিল্লাহ সবাই নিজেদের মতো করে নিজেরাই হচ্ছে মজা করেছে, একদম নিজেদের মতো করে। আমাকে কেউ কোনো প্যারা দেয়নি, বাট প্যারা দিয়েছে হচ্ছে যারা ভিডিও দেখছেন, ছবি দেখছেন, শত শত কমেন্ট যে আমি কেন ডান্স করলাম, এইটা নিয়ে হাজারটা কমেন্ট। আচ্ছা, আমার মেয়ের বার্থডে, এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম, আমি আমার ক্লোজ কাছের মানুষদেরকে ইনভাইট করেছি অ্যাজ লাইক গেট টুগেদার। তো সবাই মিলে আমরা একটু মজা করতে পারি না, ফান করতে পারি না, একসাথে নাচ করতে পারি না? আমি চিন্তা করে রেখেছি আমার মেয়ের বিয়ে তো আমি নাচ করবো। তখন আপনারা কি বলবেন? আয় হায়, তখন জানি কি বলেন। আমার তো মানে এখনই চিন্তা করে কেমন জানি লাগতেছে। যাই হোক, তখন তো আর এত চিন্তা করা মনে হয় চিন্তা শক্তিটাও কমে যাবে। আচ্ছা, যেখানে হচ্ছে আপনার একটা প্রোগ্রাম করতে গেলে অনেক ভুল ত্রুটি হয়, অনেক কিছু হয়। যেমন আমার অনেকগুলা প্রোগ্রামে হচ্ছে অনেকগুলা পারফরমেন্স বাকি ছিল, সময়ের কারণে সেগুলো করতে পারি নাই। আরো এইটা ছিল, ওইটা ছিল, অনেক কিছু ছিল, ঠিক আছে। যেমন কোনটা আগে হবে, কোনটা পরে হবে, সবকিছু নিয়ে হয় না যে একটা প্রোগ্রাম যখন আপনি অ্যারেঞ্জ করবেন, প্রোগ্রামে কিন্তু অনেক ধরনের অনেক ব্যাপার থাকে। আর একটা ব্যাপার দেখছি কম্পেয়ার, মানে এই জিনিসটা আমার কাছে এত মানে হাস্যকর লাগে। মানে মাঝে মধ্যে দেখি কি যে নায়িকা মাহিয়া মাহির সাথে, আমি কাউকে ছোট করে দেখছি না, মানে নায়িকা মাহিয়া মাহির সাথে বা নায়িকা অপু বিশ্বাসের সাথে এমন কাউকে কম্পেয়ার করবে যে দেখেন তো কাকে ভালো লাগে, অপু বিশ্বাসকে নাকি ওকে। যাকে অপু বিশ্বাসের সাথে বা বুবলি বা হচ্ছে মাহিয়া মাহির সাথে কম্পেয়ার করছে, তারা অপু বিশ্বাস, বুবলি, মাহিয়া মাহির 100 ভাগের 1 ভাগ কোয়ালিটি বা কোয়ালিফিকেশন কোনো কিছুই নেই, বাট তাদের সাথে কম্পেয়ার করে বসে থাকে। ভাই, এটা কেন? তো আমি কাউকে ছোট করছি না, এক একজন এক এক ভাবে সুন্দর, এক একজন এক এক রকম সুন্দর, এক একজনের এক এক প্ল্যাটফর্মে গুণ আছে। দরকার নাই যে কাউকে কারোর সাথে কম্পেয়ার করা, যে দিশাকে ভাল লাগছে না ওকে ভাল লাগছে। দিশার যে কারোর সাথে ছবি দিলে, আল্লাহ দিশা থেকে তোর মেয়েটা সুন্দর, আল্লাহ ওই মেয়েটা থেকে তো দিশা বেশি সুন্দর। মানে এই যে কম্পেয়ার গুলা, এগুলা হয় কি জানেন, এগুলা হচ্ছে বাচ্চাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। লাইক এগুলা করা একদমই উচিত না। কাউকে কারোর সাথে কম্পেয়ার করা উচিত না, যে কার ড্রেস সুন্দর, এবার ওর ড্রেস সুন্দর হয়েছে না ওর ড্রেস সুন্দর হয়েছে। দিশার ছবির সাথে কারো ছবি কম্পেয়ার করাটা এটা আমার কাছে খুবই অপছন্দের একটা ব্যাপার। এটা আমি পছন্দ করি না, ব্যাপারটা আমার ভালো লাগে না। যাই হোক, আমরা যখন কাউকে কম্পেয়ার করব, আমরা দুজনের ব্যাপারটা একটু জেনে বুঝে দেন কম্পেয়ার করবো, যে আসলে তার সাথে কি তাকে কম্পেয়ার করা যায়। থ্যাংক ইউ সো মাচ।